হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কিছু পুস্তক, সংবাদপত্র, রচয়িতা, রচনাকার সম্পর্কে বলবো। ভীষণ ইম্পর্টেন্ট এই যেগুলো আজকে বলবো সেগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকবার কোনো না কোনো এক্সামে এসছে। এসএসসি এটা বলো, ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি বলো, রেলওয়ে বলো, সব জায়গাতে এসছে। দেখো, মহাত্মা গান্ধীর লেখা কি? হিন্দ স্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, আর এটা হচ্ছে তোমার হরিজন। তারপরে দেখো জওহরলাল নেহেরু, সোভিয়েত রাশিয়া। তারপরে দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া, উইথ আর ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে গোড়া, ঘরের বাইরে, রাশিয়া চিঠি। এমজি রানারে দেখো ভারতীয় অর্থনৈতিক বিষয়ক প্রবন্ধ, রাইস অফ দি মারাঠা পাওয়ার। অরবিন্দ ঘোষের লেখা হচ্ছে ভবানী মন্দির, নিউ ল্যাম্পস ফর ওল্ড, বন্দে মাতরম। তো মন্টেগু হচ্ছে ইন্ডিয়ান ডায়েরি। তো রাস্কিনের লেখা হচ্ছে আনটু দ্য লাস্ট। তারপর হচ্ছে ডাঙ্গে, এটা হচ্ছে গান্ধী বনাম লেনিন। এটা হচ্ছে তোমার নাইকার পেরিয়ার, এটা হচ্ছে কুদি আবুস। তারপর হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রানজিশন, আর এটা হচ্ছে ভানগার্ড, এটা হচ্ছে তোমার বার্লিনে। দেখো মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ওকে, চলো। মানবেন্দ্রনাথ রায় রিয়েল নেম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তারপর হচ্ছে মানবেন্দ্রনাথ রায় ফাউন্ড দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এস্টাবলিশ ইন। তারপরে দেখো তোমার 3 নম্বর হচ্ছে স্টার্টেড আ জার্নাল ভাঙ্গার্ড ইন বার্লিন, কত সালে? 1921 সালে। তারপরে আর কি করেছিল? থিওরি অফ রিগুলাস হিউম্যানিজম। তারপর হচ্ছে তার লেখা হচ্ছে ইন্ডিয়া ট্রানজিশন। ওকে, তারপরে দেখো শচীন্দ্রনাথ সান্যাল, এটা হচ্ছে বন্দি জীবন। তারপরে হচ্ছে খান আব্দুল গফ্ফর খান, পাখতুন। তারপর হচ্ছে ইন্দুলাল জাগিক, এটা হচ্ছে কিষান বুলেটিন। জ্যোতিবা ফুলে, এটা হচ্ছে গুলামগিরি, জ্যোতিবা ফুলে। তারপর দেখো বিসি হানিম্যান, এটা হচ্ছে বোম্বাই ক্রনিক্যাল, ভীষণ ইম্পর্টেন্ট। কে রামকৃষ্ণ পিল্লাই, এটা হচ্ছে স্বদেশ ভিমানি। মুন্সি প্রেমচাঁদ, এটা হচ্ছে গোদান মহাজনী সভ্যতা। তারপর তিলক দেখো মারাঠা কেশরী। চলো আমরা তিলক সম্পর্কে কিছু জেনে নিই। একে বলা হয় তোমার লোকমান্য, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। এছাড়া বলা হয় ভ্যালেন্টিন চার্চিল। এছাড়া তিনি এডিটর করেন কেশরী অ্যান্ড মারাঠা, জিজি আগরকরের লেখা। তার রোট আর্টিক রিজিয়ন অফ দ্য হোম অফ দ্য বেদাস, গীতা রহস্য। তাছাড়া 1893 স্টার্টেড গণপতি উৎসব এবং 1895 স্টার্টেড শিবাজী উৎসব। এছাড়া 1916 খ্রিস্টাব্দে এস্টাবলিশ ইন্ডিয়ান হোম রুল লীগ আন্দোলন এবং মুম্বাই। তারপর হচ্ছে স্বদেশ ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এসব কে বলেছিল? তিলক, বাল গঙ্গাধর তিলক। তারপর দেখো ভগবানী চরণ, এটা অত ইম্পর্টেন্ট না। তারপরে দাদাভাই নৌরোজি, এটা হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি। চলো আমরা দাদাভাই নৌরোজি সম্পর্কে কিছু জেনে নিই। না, এটা তোমরাই বলবে দাদাভাই নৌরোজি সম্পর্কে। তারপরে দেখো লর্ড কার্জন, এটা হচ্ছে প্রবলেম অফ দ্য ইস্ট, কাকে বলা হয়? লর্ড কার্জনকে বলা হয়। তারপরে দেখো অম্বিকা চরণ মজুমদার, এটা হচ্ছে নেশন ইন দ্য মেকিং। তারপর হচ্ছে উইলিয়াম হান্টার, এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, গণদেবতা। রমেশচন্দ্র দত্ত, এটা হচ্ছে পেজেন্ট্রি অফ বেঙ্গল। তারপর হচ্ছে দিনশা ওয়াচা, এটা হচ্ছে সেলস ফ্রম দিস ডেলস অফ দ্য মুম্বাই। তারপর হচ্ছে সতীশচন্দ্র মুখার্জি, এটা হচ্ছে ডন সোসাইটি। তারপর হচ্ছে লালা হরকিষাণ লাল, এটা হচ্ছে ট্রিবিউডন। তারপর হচ্ছে জিজি আগরকর, এটা হচ্ছে বিজি তিলকের সঙ্গে কেশরী ও মারাঠার সঙ্গে সম্প্রদায় করেন। তারপর হচ্ছে লা রাজপত রায়, এটা হচ্ছে দ্য পিপুল, দ্য পাঞ্জাবি অ্যান্ড আনহ্যাপি ইন্ডিয়া। চলো লা রাজপত সম্পর্কে আমরা কিছু জেনে নিই। একে বলা হয় শেরি পাঞ্জাব। তার লেখা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া। এছাড়া আর্য সমাজ মুভমেন্ট। এছাড়া 1920 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অর্গানাইজেশন। তারপরে 1928 ডেট লাঠি চার্জ, প্রোটেকশন অ্যাগেন্স্ট দ্য সাইমন কমিশন কত সালে? 1928। তারপরে দীনবন্ধু মিত্র কে ছিল? এটা হচ্ছে নীলদর্পণ। দীনবন্ধু মিত্র কাকে বলা হয়? এটা হচ্ছে চার্লস ফ্রেডার অ্যান্ড্রুজ। একে পপুলারলি নোন অ্যাজ এ দীনবন্ধু বলা হয়। হি ওয়াজ অ্যাক্টিভলি ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। এছাড়া হি ওয়াজ টুয়াইস ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ট্রেড ইউনিয়ন কংগ্রেস, 1925 আর 1927। তো দেখো
সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি এ নেশন ইন মেকিং। সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে আমরা একটু জেনে নিই। তিনি হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। একে বলা হয় নোন অ্যাজ এ রাষ্ট্রগুরু, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, আনক্রন কিং অফ বেঙ্গল, দ্য ফার্স্ট ইন্ডিয়ান হু ইজ দ্য ডিসমিসড ফ্রম ICS। তারপর ওর লেখা তো বললামই, দ্য নেশন ইন মেকিং। এছাড়া তার এডিটর হচ্ছে বেঙ্গলি, তার অটোবায়োগ্রাফি। তারপরে দেখো মোহাম্মদ আলী, এটা হচ্ছে কমরেড। মৌলানা আজাদ, এটা হচ্ছে ইন্ডিয়ান উইমেন্স ফ্রিডম অ্যান্ড ইন আল হিলাল। মৌলানা আজাদ ছিলেন সবথেকে ইয়ংগেস্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট। তারপরে দেখো জাফর আলী খান, এটা হচ্ছে জমিদার। বিপিনচন্দ্র পাল, এটা হচ্ছে তোমার নিউ ইন্ডিয়া। বিপিনচন্দ্র পাল সম্পর্কে আমরা কিছু জেনে নিই, চলো। এগুলো ফাদার অফ রেভলিউশনারি থট। এছাড়া স্টার্টেড নিউজ পেপার বন্দে মাতরম। এছাড়া ওর লেখা হচ্ছে সোল অফ ইন্ডিয়া। এছাড়া ইন্ট্রোডাকশন দ্য থিওরি অফ প্যাসিভ রেসিস্টেন্স। তারপরে দেখো ব্রহ্মবান্ধব উপাধ্যায়, এটা হচ্ছে সন্ধ্যা এবং যুগান্তর। শ্যামাজি কৃষ্ণ বর্মা, ইন্ডিয়া সোশ্যালিস্ট। তারপর হচ্ছে মাদাম কামা, এটা হচ্ছে বন্দে মাতরম, প্যারিস। তারপর হচ্ছে তারকনাথ দাস, এটা হচ্ছে ফ্রি হিন্দুইজম। তারপর হচ্ছে দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার, ঠাকুমার ঝুলি, অ্যানি বেসান্ত, নিউ ইন্ডিয়া কমনওয়েলথ, অ্যানি বেসান্ত। দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1917 সালে। 1897 ফাউন্ডেড সেন্ট্রাল হিন্দি স্কুল অ্যাট বারাণসী। তারপরে 1916 ফাউন্ডেড ইন্ডিয়ান হোম রুল লীগ লঞ্চ, দ্য হোম রুল লীগ 1 সেপ্টেম্বর। দ্য এডিটর নিউ ইন্ডিয়া অ্যান্ড কমনওয়েলথ মাদ্রাস। তারপর হচ্ছে শশীপদ ব্যানার্জি, এটা হচ্ছে ভারত শ্রমজীবী। তারপর হচ্ছে ML লাখান্ডি, এটা হচ্ছে দীনবন্ধু। তো তারপর দেখো ভ্যালেন্টাইন চিরল, এটা হচ্ছে ইন্ডিয়ান আনরেস্ট। CN আন্ড্রুস, গিরিজা মুখার্জি, এটা হচ্ছে রাইস অ্যান্ড গ্রোথ অফ কংগ্রেস। তারপর হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি, এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স। উমেশচন্দ্র ব্যানার্জির ফুল ফর্ম কি? WC ব্যানার্জি যেটা বলে, ও লেখা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান পলিটিক্স, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপরে দেখো সচিবানন্দ সিনহা, ইন্ডিয়ান পিপলস, সুভাষচন্দ্র বসু, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। তারপর হচ্ছে BM মাল্লাভিয়া, এটা হচ্ছে তোমার নোটস। তারপরে দেখো মাইকেল মধুসূদন দত্ত, এটা হচ্ছে মেঘনাদ, দ্য ক্যাপ লেডি। তারপরে দেখো বঙ্কিমচন্দ্র তো হলো পণ্ডিত রামনারায়ণ, এটা হচ্ছে রত্নাবলী, কুল সর্বস্ব। তারপর হচ্ছে গোবর্ধন রাম, এটা হচ্ছে সরস্বতীচন্দ্র, বিভূতিভূষণ পতেজ পাঁচালী। তারপর হচ্ছে গুলাম হোসেন ইনকলাব। তারপর হচ্ছে সিঙ্গারাভিলু, এটা হচ্ছে লেবার কিষাণ গ্যাজেট। মুজাফর আহমেদ, এটা হচ্ছে নবযুগ। নজরুল ইসলাম, এটা হচ্ছে নাঙ্গল। হরিশ্চন্দ্র মুখার্জি, হিন্দু পেট্রিয়েটার। তারপরে স্বামী বিবেকানন্দ, এটা হচ্ছে কর্মযোগী, রাজযোগী, ভক্তিযোগী, প্রাচ্য এবং পাশ্চাত্যে। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট দিন অন্য ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো লাগলে একটা শেয়ার করে দিও।